আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশ নীল কেন? কেন এটি লাল, সবুজ বা বেগুনি নয়? এবং কেন সূর্যাস্তের সময় আকাশ লাল হয়ে যায়? চলুন সহজ ভাষায় জানি এর পেছনের বিজ্ঞান। সূর্যের আলো আসলে সাদা, কিন্তু এতে থাকে 7টি রং: লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি ও বেগুনি নীল। প্রতিটি রঙের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বড় আর নীল ও বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য ছোট। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে, তখন এটি নাইট্রোজেন ও অক্সিজেন অণুর সঙ্গে ধাক্কা খায়। এতে আলো ছড়িয়ে পড়ে। এই ছড়ানোর প্রক্রিয়াকে বলে রেলে স্ক্যাটারিং। ছোট তরঙ্গদৈর্ঘ্যের রং যেমন নীল ও বেগুনি বেশি ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের চোখে বেগুনি রঙের তুলনায় নীল রঙকে বেশি ভালোভাবে দেখে, তাই আকাশ নীল দেখায়। কিন্তু প্রশ্ন হলো, মানুষের চোখে নীল রং বেশি দেখায় কেন? এর কারণ হলো মানব চক্ষুর রড ও কোণ কোষ। আমাদের চোখে 3 ধরনের কোণ কোষ থাকে: লাল, সবুজ ও নীল রং শনাক্তকারী। যেহেতু নীল আলো তুলনামূলক বেশি শক্তিশালী ছড়ায় এবং আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আমরা আকাশকে নীল দেখি। বিকালের দিকে সূর্য যখন দিগন্তের কাছে আছে, তখন সূর্যের আলোকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়, ফলে নীল আলো সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে আর লাল ও কমলা রং বেঁচে থাকে। এ কারণেই সূর্যাস্তের সময় আকাশ লাল, কমলা ও গোলাপি দেখায়। আরও কিছু মজার তথ্য: চাঁদের আকাশ কালো কেন? চাঁদের বায়ুমণ্ডল নেই, তাই আলো ছড়াতে পারে না, এই জন্য চাঁদের আকাশ কালো দেখায়। মঙ্গলের আকাশ লাল কেন? মঙ্গলের বাতাস ধুলাবালি বেশি থাকে, যা লাল আলোকে প্রতিফলিত করে, এই জন্য মঙ্গলের আকাশ লাল দেখায়। যদি পৃথিবীর বায়ুমণ্ডল বদলে যেত, তাহলে আকাশ সবুজ বা বেগুনি হতে পারত। তাহলে আজ থেকে যখন আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক দারুণ রহস্য।